আপনার নবীর সাহাবা হযরতে উমর, উমর কেমন শাসক, আজ উমরের অন্তরের মধ্যে এমন তাকওয়া। উমরের মতো একজন শাসক যদি পাইতাম সোনার বাংলার সোনায় পরিণত হয়ে যাইতো, ঠিক না ঠিক? জোরে বলে। কিন্তু যে শাসকগুলো পাইছো কি ক্ষুধার যন্ত্রণা। ওইদিকে একটা বৃদ্ধা মহিলা চুলার উপরে একটা পাতিল দিয়ে পাত্রের উপরে ভিতরে কিছু পানি দিয়ে পানিগুলো নাড়তেছে। উমর এই অবস্থা দেখার পরে আস্তে আস্তে বৃদ্ধা মহিলার কাছে গেলেন, কিন্তু ওই বাচ্চাগুলোর দিকে নজর করে দেখেন বাচ্চাগুলো এক পর্যায়ে কান্না করতে করতে ঘুমায় গেল। উমর এবার বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে কয়, ও আম্মা জান, পাত্রের ভিতরে কোনো খাবার নাই, অথচ আপনি পাত্রের পানিগুলো কেন নাড়া দেন? মহিলা ডাক দিয়ে বলে, বাবা যুবক, তোমাকে তো চিনলাম না, তুমি কে? উমর নিজের পরিচয় গোপন করে ডাক দেয়া কয়, ও আম্মা জান, আপনি আমাকে চিনবেন না। মহিলা ডাক দেয়া কয়, ও যুবক, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতর, সন্তানগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য পাত্রের ভিতরে নাড়া দে। আর বলি, বাবা একটু ধৈর্য ধর, খাবার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, এরপর তোদের খাবার ব্যবস্থা করে দিব। হযরত ওমর এই দৃশ্য দেখে চোখে পানি চলে আসলেন। ওমর এবার ডাক দিয়ে কয়, ও আম্মা জান, একটু দাঁড়ান। ওমর এবার চলে গেলেন বাইতুল মালে। জোরে কান সুবহানাল্লাহ। কেমন শাসক আর কেমন অন্তরে আল্লাহর ভয়। ওমর এবার বাইতুল মালে যাওয়ার পর আটার বস্তা মাথায় নিবে, এমন সময় গোলাম আসলাম ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি আপনার গোলাম থাকতে আপনি কেন আটার বস্তা মাথায় নিবেন? অতএব আটার বস্তাটা আমাকে দেন, আমি নিয়ে যাব। ওমর ডাক দেয়া কয়, রে গোলাম আসলাম, আজকে হয়তো আটার বস্তাটা মাথায় নিয়ে তুমি আমারে বাঁচাইবা, কিন্তু ময়দানে মাহশারে যেদিন এমন হালাত হবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, পরিস্থিতি এমন হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষগুলো নাফসি নাফসি করবে। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি একদিন আমার কামরায় এসে গুনগুন গুনগুন করে কান্না করে। আমি ডাক দেয়া বললাম, ও নবী আমার, আপনি কেন কান্না করেন? নবী ডাক দেয়া কয়, আয়েশা, এমনিতেই কান্না করি না, আমার দুইটা বিষয় যখন স্মরণ হয়ে যায় ও আয়েশা, তখন আমি এত বেশি কান্না করি। বলে, কোন দুইটা বিষয়? এক নম্বরের বিষয়, যখন আমার খাদিজার কথা মনে হয়ে যায় ও আয়েশা, আমি তখন ঠিক থাকতে পারি না। দুই নম্বরে, হাসরের ময়দানে আমার উম্মতের কি হবে, উম্মতের চিন্তা যখন আসে রে আয়েশা, তখন আমি আর স্থির থাকতে পারি না, সহ্য করতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিকের দল, এইবার আমার নবীর এত পেরেশান, ওই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দেয়া কয়, রে গোলাম আসলাম, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত পেরেশানে থাকবে। নবীরা কত পেরেশান করবে, সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে। আদম নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন, ও নবী আমার, সবাই যখন বলবে নাফসি নাফসি আমাকে বাঁচাও, তখন দয়ার নবী মায়ার নবী আপনি কি করবেন? আমার নবী ডাক দেয়া কয়, রে আয়েশা, সবাই যখন নিজেকে নিয়ে পেরেশান থাকবে, ওই দিন আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আল্লাহর কাছে কান্না করব আর বলবো, ও মালিক, আমার উম্মতকে বাঁচান। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। ওমর এবার ডাক দেয়া কয়, রে আসলাম,
ওই কঠিন ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় যদি আমি দাঁড়ায় যাই, বলো ওই দিন কি তুমি আমারে বাঁচাইতে পারবা? উমরে বারাটার বস্তা নিজে মাথার উপরে নিয়ে বৃদ্ধা মহিলার কাছে গেলেন। উমর নিজেই আটা এবার খামির বানায়া, রুটি বানায়া সন্তানগুলোরে খাওয়াইয়া এবার ওই আম্মাজানকে বলে, আম্মাজান অবশিষ্ট আটাগুলো রেখে দেন, সন্তানগুলোরে আবার খাওয়াবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল এমন একজন শাসক কি জমিনের মধ্যে পেয়েছেন? আপনার দুর্দিনে, আপনার বিপদের মুহূর্তে কোন শাসক খবর নিয়েছে? কিন্তু উমর এমন একজন শাসন, অন্তরের মধ্যে ভয়, একটা আমার প্রজারও যদি কষ্ট হয় আর আমার ওই প্রজাগুলো যদি হাসরের ময়দানে আমার বিরুদ্ধে লালিশ করে, আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এর নবীর আশিকের দল, অতএব আমাদেরকে তাকওয়া অবলম্বন করে চলতে হবে, ঠিক না বা ঠিক? আল্লাহকে ভয় করিয়া করিয়া চলো। কারণ সমস্ত সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো, সবাই তাকওয়ার উচ্চ পর্যায়ের ছাত্র ছিল, ঠিক না বা ঠিক? জোরে কর। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেন। অথচ নবী যাদের ব্যাপারে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করেছেন, ঠিক না বা ঠিক? জোরে কর। এই নবীর আশিকের দল আবু বকরের জমিনের মধ্যে কান্নার কি প্রয়োজন ছিল? বলো উমরের কান্নার কি প্রয়োজন? আলীর জমিনের মধ্যে কান্নার কি প্রয়োজন ছিল? ঈদের দিন দরজা বন্ধ করিয়া উমরের মতো একজন সাহাবা হাউ মাউ করে কান্না করে। আবু হুরায়রা দরজার কিনারায় গিয়ে ডাক দেয়, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন সবাই বড় আনন্দ করে, আপনি কেন কান্না করেন? উমর ডাক দেয়া কয়, রে আবু হুরায়রা, আজকে আমি কেন কান্না করি? আমার কান্নার পিছনে কারণ রমজানুল মুবারকে রোজা রাখলাম, তারাবির নামাজ আদায় করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, কত ইবাদত করলাম, জানি না আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর আশিকের দল, উমরের মতো একজন সাহাবা যদি আমল করার পরে চিন্তা করে আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন কিনা, বলো আমার আপনার ইবাদতের জন্য কি পরিমাণ পেরেশান হওয়ার দরকার। এর নবীর আশিকের দল, ওরে দুর্গাপুরের যুবক, আজকে এই ময়দান থেকে অনুরোধ করে যাই বাবা, এখন সামনে রমজানুল মুবারক আমাদের জীবনে আসতেছে। এই যে গত রাতটা আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, এই রাতে আল্লাহ তাআলা কত বরকত আমাদের জন্য দিয়েছিলেন, ঠিক না বে ঠিক? জোরে বলে। আবার নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, এই রাত্রিটা এত দামি রাত্রি ছিল, কোন উম্মত যদি এই রাত্রিতে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করত, আমার আল্লাহ বলেন আমি প্রথম আসমানে এসে তোরে ডাকতে থাকি, আয় 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 আয়। ওরে জমিনের মধ্যে কে কত গুনাহ করেছো, আজকে আও, আমি তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করব। একটা বার যদি সিজদা দিয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করতাম, আমার আল্লাহ আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করতেন, ঠিক না বে ঠিক? জোরে কর। আমার নবী বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। নবী বলে, আল্লাহ প্রথম আসমানে এসে বান্দা, কোন বান্দা? গুনাহগার বান্দা, যেই বান্দাগুলো নিজের নফসের উপরে জুলুম করেছে, 24টা ঘন্টা যেই বান্দা গুনাহ করে, অন্যায় করে, নাফরমানি করে, জবান দ্বারা মিথ্যা বলে, চোখ দ্বারা জেনা করে, হাত দ্বারা গুনাহ করে, পা দ্বারা গুনাহ করে, ওরে 24টা ঘন্টা গুনাহ করিয়া করিয়া নফসের উপরে যারা জুলুম করে, এদেরকে ডাক দিয়া বলে, আমার বান্দা, আজকে রাত্রে যদি তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সব চাওয়া পূরণ করব। বলে এই রাতটা এমন একটা রাত আমাদের জীবন থেকে চলে গেল। এই রাত্রিতে জিবরাইল আমিন আমার আপনার মায়ার নবীকে ডাক দেয়, কয় নবী মাথাটা একটু উপর দিকে উঠান। সুবহানাল্লাহ বলেন।
নবী আমার মাথাটা উপরের দিকে উঠায়া দেখে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা